হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, বেসিক ইংলিশের নতুন আরেকটি ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা আরও কিছু কনফিউজিং ওয়ার্ড শিখব। আশা করি আজকের ক্লাসটি দ্বারা আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমি প্রথমে যেটি দিয়েছি সেটি হলো যে লিটল, তারপর দিয়েছি আ লিটল, তারপর দিয়েছি ডা লিটল। এই তিনটি ওয়ার্ড ব্যবহার করে আমরা হলো যে সেন্টেন্স মেক করি, কিন্তু মাঝে মধ্যে হলো যে আমরা কনফিউজড হয়ে যাই কোন জায়গায় কোন ওয়ার্ডটি ব্যবহার করব সেটি নিয়ে। আশা করি আজকের ক্লাসটির পরে আপনাদের এই তিনটি ওয়ার্ড নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো এনজয় দ্য ক্লাস। আমি প্রথমে যে ওয়ার্ডটা দিয়েছি সেটি হলো যে লিটল। লিটল অর্থ হলো যে প্রায় নেই, অর্থ হলো যে লিটল ওয়ার্ডটা হলো যে ব্যবহার করা হয় বা অল্প আছে, একদম সামান্য কিছুটুকু, তাহলে নেগেটিভ অর্থ হলো যে আমরা লিটল ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। স্ট্রাকচার এখানে দিয়ে দিয়েছি লিটল প্লাস আনকাউন্টেবল নাউন। লিটল প্লাস আনকাউন্টেবল নাউন, এটাই হলো যে মূল স্ট্রাকচার। এটা ব্যবহার করা হলো যে কি আমরা সেন্টেন্স মেক করি। যেমন আই হ্যাভ লিটল মানি, আমার প্রায় কোনো টাকা নেই বললে চলে। আই হ্যাভ লিটল মানি, আমার প্রায় কোনো টাকা নেই বললে চলে বা নেই। তাহলে এখানে লিটলের পরে যেটি আছে সেটি হলো যে আনকাউন্টেবল নাউন। তাহলে এই যে লিটল, এটা কি নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে। দেয়ার ইজ লিটল হোপ, খুব কম আশা আছে, খুব কম আশা আছে। তাহলে কি এখানে হলো যে নেগেটিভ অর্থে লিটল ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। তারপর আ লিটল অল্প আছে বা পজিটিভ অর্থে আমরা হলো যে আ লিটল ব্যবহার করে থাকি। স্ট্রাকচার হলো যে আ লিটল প্লাস আনকাউন্টেবল নাউন। আ লিটল প্লাস আনকাউন্টেবল নাউন। এখানে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। আই হ্যাভ আ লিটল মানি, আমার কিছু টাকা আছে। আমার একেবারে টাকা নেই সেরকম না, আমার কিছু টাকা আছে। যখন আই হ্যাভ লিটল মানি বলা হবে আমার কোনো টাকা নেই। যখন বলা হবে আই হ্যাভ আ লিটল মানি, তাহলে কি আমার কিছু টাকা আছে। শি ড্রাঙ্ক আ লিটল ওয়াটার, তাহলে সে অল্প একটু পানি পান করেছে। শি ড্রাঙ্ক আ লিটল ওয়াটার, সে অল্প একটু পানি পান করেছে। তাহলে এই যে আ লিটল যখন থাকবে আমরা সেটা বুঝে নিব হলো যে সাম, অর্থাৎ হলো যে কিছুটা আছে, অল্প। দ্য লিটল, দ্য লিটল মানে হলো যে যতটুকু আছে ততটুকু, মানে সবটুকু বলতে পারেন, সবটুকু। তাহলে দ্য লিটল প্লাস কি হয়, আনকাউন্টেবল নাউন হয়। তাহলে লিটল, আ লিটল এবং দ্য লিটল তিনটার পরে কি হয়, আনকাউন্টেবল নাউন হয়। আমি অনেকগুলো এক্সাম্পল এখানে দিয়েছি। আই স্পেন্ড দ্য লিটল মানি আই হ্যাড, তাহলে আই স্পেন্ড দ্য লিটল মানি আই হ্যাড, আমার যতটুকু টাকা ছিল সব খরচ করেছি। তারপর হি লস্ট দ্য লিটল হোপ হি হ্যাড, তাহলে হি লস্ট দ্য লিটল হোপ হি হ্যাড, তার যতটুকু আশা ছিল তাও হারিয়েছে, তার যতটুকু আশা ছিল তাও হারিয়েছে। লিটল প্লাস অল দ্য স্মল অ্যামাউন্ট, অল দ্য স্মল অ্যামাউন্ট। এই যে নিচে হলো যে আমি একটি প্র্যাকটিস দিয়েছি, এই প্র্যাকটিসটি করলে হলো যে আপনারা অনেকটা ধারণা পাবেন এই লিটল, আ লিটল এবং দ্য লিটল সম্পর্কে। প্রথমে যেটি আছে আই হ্যাভ ড্যাশ মিল্ক ইন দ্য ফ্রিজ, তাহলে এখানে কি হবে, শূন্যস্থানের মধ্যে হলো যে আমরা লিটল লিখতে পারি। শূন্যস্থানের মধ্যে আমরা কি দিতে পারি, লিটল দিতে পারি। তাহলে আই হ্যাভ লিটল মিল্ক ইন দ্য ফ্রিজ। তারপর যেটি আছে সেটি হলো যে শি হ্যাজ প্যাশেন্স সো শি ক্যান হেল্প ইউ, শি হ্যাজ প্যাশেন্স সো শি ক্যান হেল্প ইউ। তাহলে কি আ লিটল প্যাশেন্স লিখতে পারি, আ লিটল প্যাশেন্স লিখতে পারি, আ লিটল প্যাশেন্স। তারপর যেটি আছে সেটি হলো যে হি ডোনাটেড মানি, দ্য মানি মানে সব কিছু, সবটুকু। দ্য লিটল হবে দ্য লিটল মানি হি হ্যাড টু দ্য ফোর, হি হ্যাড টু দ্য ফোর, তার যতটুকু টাকা ছিল সবগুলো কি করে দিয়েছে, দান করে দিয়েছে। হি ডোনাটেড দ্য লিটল মানি হি হ্যাড টু দ্য ফোর। সো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি ছিল এতটুকু পর্যন্ত। আমি চেষ্টা করেছি লিটল, আ লিটল এবং হলো যে ডা লিটল তিনটি বিষয় নিয়ে আলোচনা করার। তাহলে লিটল মানে হলো যে প্রায় নেই বোঝায়, আ লিটল মানে হলো যে অল্প আছে বোঝায়, ডা লিটল মানে হলো যে সবটুকু বোঝায়। আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।